আসসালামু আলাইকুম। একদিনে বড় হওয়া যায় না, কিন্তু প্রতিদিন উন্নতি করা যায়। আমি ফ্রিল্যান্সার শাহিদ। এখানে আমরা শিখি ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে ইনকাম করা যায়। এই ভিডিওটি থাকছে নতুন কিছু শেখার সুযোগ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো। চলো শুরু করি। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটি বইটি লিখব সম্পূর্ণ এআই দিয়ে। আমরা চ্যাটজিপিটি এবং ক্যানভা এক্ষেত্রে ব্যবহার করব। তা আমি বইটি লেখার জন্য আমি চ্যাটজিপিটিতে চলে যাচ্ছি এবং চ্যাটজিপিটিতে আমরা একটা প্রম্পট লিখব। প্রম্পটটি হলো, হাই, আই ওয়ান্ট টু রাইট ইবুক, প্লিজ গিভ মি সাম আইডিয়া। দেখো 5-6টি আইডিয়া এখন চ্যাটজিপিটি লিখে দেবে আমাকে। আমি এখানে 5-6টি আইডিয়ার ভিতরে একটা আইডিয়া চয়েস করে নিলাম। তোমরা এখান থেকে একটা আইডিয়া চয়েস করে নেবে। চয়েস করার পরে আমি আবার চ্যাটজিপিটিকে প্রম্পট দিব। প্রম্পটটি লিখব, লেখার পরেই কিন্তু চ্যাটজিপিটি আমাকে একটা গল্পের চ্যাপ্টার দিয়ে দেবে। যেমন আমি লিখতেছি, আই ওয়ান্ট টু রাইট টু ইবুক অফ, আমাদের প্রম্পট যে টাইটেলটা নিয়েছিলাম সেটা নিয়ে দিলাম, গিভ মি অ্যাবাউট সাম আই ক্যাচ চ্যাপ্টার। এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে সে আমাকে কিছু একটা বইয়ের, যে বইটা আমরা সিলেক্ট করছি তার চ্যাপ্টার, 11টি চ্যাপ্টার আমাদেরকে দিয়েছে। এখানে 14টি চ্যাপ্টার আমাদেরকে দিয়েছে। আমি চ্যাপ্টারগুলো কপি করে আমাদের গুগল ডকে রেখে দেব। এখন আমরা এই চ্যাপ্টারের গুলো থেকে আমরা যে প্রথম চ্যাপ্টার আছে সেটাকে আমরা কপি করে নেব। তা এখান থেকে আমরা প্রথম চ্যাপ্টারটা কপি করে নিচ্ছি। নিয়ে আমি আবার চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিতে আসার পরে আমি প্রম্পট লিখবো, রাইট এ ইবুক ফর চ্যাপ্টার 1, ডবল কোটেশন দিয়ে আমাদের চ্যাপ্টার 1-এর যে টপিকটা সেটা দিয়ে দেব। তারপরে আমরা ইন্টার চাপ দেব, আমাদেরকে চ্যাপ্টার 1 সুন্দর করে লিখে দেবে। কিন্তু এখানে দেখো সিম্বল নেই। যদি লেখাটিতে সিম্বল থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো। সেজন্য আমি এই লেখা থেকে আবার চ্যাটজিপিটিকে লিখতে বলবো যে আমাকে কিছু সিম্বল দাও। সেজন্য আমি চ্যাটজিপিটিতে প্রম্পটে আবার লিখব যে জেনারেট আই ক্যাচিং ক্যাপশন অ্যান্ড সিম্বল। লেখার সাথে সাথে সে আমাকে সুন্দর একটা চ্যাপ্টার 1-এর জন্য অনেক তথ্যবহুল কিছু লিখে দেবে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো সিম্বল চলে এসছে, অনেক সুন্দর সুন্দর সিম্বল দিছে, সাথে লেখাটাও অনেক সুন্দর হয়েছে। এটা আমার পছন্দ হয়েছে। সেজন্য আমি কি করব, এখান থেকে কপি করে নিয়ে আমি চলে যাব। চলে যাওয়ার পরে এই যে গুগল ডকে প্লাস আইকনটা দিয়ে একটা নিউ ডক নেব, নিউ পেজ নেব। সেখানে আমি এটাকে পেস্ট করে দেব। এখন আমি আবার ডক 1 থেকে, পেজ 1 থেকে আমি দ্বিতীয় টাইটেলটাও, চ্যাপ্টারটাও নিলাম এবং এভাবে আবার লিখলাম, রাইট ইবুক ফর চ্যাপ্টার 2, কোটেশন দিয়ে দ্বিতীয়টা দিলাম। সে আমাকে এভাবে 2 নম্বর কোটেশনটাও লিখে দিচ্ছে। সুন্দর অনেক তথ্যবহুল কোটেশন সে লিখে দিচ্ছে। আমি কি করব, এটাকেও কপি করে আমি প্লাস আইকন দিয়ে 3 নম্বর ডকে আমি রেখে দেব 3 নম্বর চ্যাপ্টারটা 3। এভাবে আমি সবগুলো চ্যাপ্টার লিখে নিলাম। এবার চলে আসবো বইটির কভার পেজ ডিজাইন করব। এজন্য ক্যানভাতে চলে আসব এবং ক্যানভাতে আসার পরে আমি লিখব চিকেন রেসিপি ইবুক। লেখার পরে আমাকে অনেক টেমপ্লেট দেবে, আমি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে দেবো। এখানে বলে রাখা দরকার, আপনাদের যে টপিকে বই লিখতে চান সেই টপিকের বিষয়ে আপনি এটা লিখবেন। আমি লেআউট থেকে দেখে নেব কি কি আছে, এগুলোকে যেগুলো অপ্রয়োজনীয় যে কিছু থাকলে সেগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এলিমেন্ট থেকে আমরা চিকেন রেসিপি 20 লিখে সার্চ দিলে আমাদের বিভিন্ন এটা আমি সিলেক্ট করে নেব। এটাকে কাস্টমাইজ করে নেব, আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করবেন এবং আপনাদের যে বইটির নাম সেটাও এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে
এখানে আপনাদের অথার নেম অর্থাৎ লেখকের নাম, একটা বিদেশি লেখকের নাম আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে আপনারা কি করবেন, ডাউনলোড করে রাখবেন জেপিজি ফর্মে। তারপর ডুপ্লিকেট দিয়ে আরও একটি নেবেন, এখানে অ্যাড হেডিং দিয়ে চ্যাপ্টার লিখবেন। চ্যাপ্টার লেখার পরে এখান থেকে কি ফন্টটাকে চেঞ্জ করে নেবেন। আমি ফন্টটাকে চেঞ্জ করে নিলাম, বিভিন্ন যে কোনো স্টাইলে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনি চেঞ্জ করে নেবেন। তারপরে কালারটাকে একটু ডিপ কালার করে দেবেন যাতে দেখতে সুন্দর লাগে, পেজটা যাতে ডিপ কালার করে নেবেন। এরপরে এখানে সাব হেডিং নেবেন, একটা সাব হেডিং নেওয়ার পরে আপনি যে এইগুলো নিয়েছিলেন, চ্যাপ্টারগুলো নিয়েছিলেন, সেগুলো আপনি এখানে পেস্ট করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে একটু এদিক ওদিক করে সুন্দর চিত্র দিয়ে কিছু ছবি অ্যাড করে, দেখুন আমি ক্যানভা থেকে এলিমেন্ট থেকে ছবিগুলো আমি নিচ্ছি, মুরগির ছবি সহ বিভিন্ন ছবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে এটাকে দেখুন একটু প্রফেশনাল মনে হচ্ছে, চমৎকার একটা পেজ তৈরি হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এটাগুলোকে একটু চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এভাবে সাজিয়ে নিচ্ছি যাতে আরও সুন্দর লাগে। দেখুন এখন মনে হচ্ছে যে এটা একটা সুন্দর প্রফেশনাল চ্যাপ্টার। এখন আমরা ডুপ্লিকেট নিয়ে আবার নতুন একটা পেজ নিলাম, যে লেখাগুলো দরকার নেই সেটা কেটে দেবো। তারপরে একটা হেডিং দিয়ে আমরা চ্যাপ্টার 2 এর এটা এখানে চ্যাপ্টার 1টা সিলেক্ট করব এবং এখানে চ্যাপ্টার 1টা পেস্ট করে দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব এবং ফন্টগুলো চেঞ্জ করে দেব যাতে যে ফন্ট, যার কাছে যে ফন্ট ভালো লাগে আপনারা ফন্টটাকে চেঞ্জ করবে। তারপর প্যারাগ্রাফ দিয়ে আপনি চ্যাপ্টার 2 এর জন্য যে 2 নম্বর যে পেজটা নিয়েছিলেন সেটা এখান থেকে সব কিছু কপি করে নেবেন। সব কপি করার পরে এখানে পেস্ট করে নেবেন, নিয়ে এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। আমি কাস্টমাইজ করে নিচ্ছি, যে স্পেসগুলো বা বাড়তি স্পেসগুলো আছে সেগুলোকে আমি একটু এখান থেকে কাটছাট করে নেব, নিয়ে এখানে বসিয়ে দেব। দেখুন আমি হেডিংটাকে আমি আরও সুন্দর ক্যাসাইজ করার জন্য এটাকে নিচ্ছি। তারপরে বাড়তি যে লেখাগুলো আসছে সেগুলো কেটে দিচ্ছি এবং এখান থেকে স্পেস তৈরি করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আমি প্রত্যেকটা স্কেচ সুন্দরভাবে আলাদা আলাদা করে দিচ্ছি, যে এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু রিমুভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এটা, যে এটার মতো কত সুন্দর ইবুকটা জেনারেট হয়ে যাচ্ছে। তাই এভাবে আমরা প্রত্যেকটাই করব। আমরা যাতে ফন্টকে 12-র নিচে করব না, অবশ্যই 12-র উপরে করব এবং আমার যে ফন্টটা সেটা আমি 20-এর কাছাকাছি রাখছি। আপনারা এভাবে নেবেন, নিয়ে আপনার চ্যাপ্টার 2 এভাবে চ্যাপ্টার 1 করে করলেন, ডুপ্লিকেট দিয়ে আবার চ্যাপ্টার আরও একটা পেজ নেবেন। আপনাদের যদি আরও অতিরিক্ত পেজ নেই এভাবে পেজ নিতেই থাকবেন। এবার চ্যাপ্টার 2কেও আমরা একইভাবে কাস্টমাইজ করে নিচ্ছি। এখানে বসিয়ে দিলাম চ্যাপ্টার 2। এখানে টেবিল আছে, একটা টেবিলটা আমাদের দরকার হবে, তা আমরা টেবিলটা কিভাবে নেব সেটা আমরা দেখিয়ে দেব একটু পরে। এখানে আমি কি করলাম, আমাদের প্রথমে চ্যাপ্টার 1-এর যে সাব হেডিংগুলো আছে সেটাকে এক সাইডে নিয়ে আসলাম। তারপরে এখানে কি করব, এখান থেকে একটা স্ক্রিনশট নেব, যাতে স্ক্রিনশট নিলে আমাদের টেবিলটা সুন্দরভাবে বসতে পারি। এখান থেকে আমরা কি করি, স্ক্রিনশটটা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তারপর নিচে আরও কিছুই আছে, এগুলো আমরা সব আস্তে 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 নিয়ে অ্যাড করতে আছি। অ্যাড করাটা এই যে এখানে আবার একটা আছে, এই টেবিল আছে, টেবিলটাকে আমরা কি করব, ওখান থেকে আমরা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আসবো। তার আগে এগুলোকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। হ্যাঁ, কাস্টমাইজ করার পরে আমি এখানে সেগুলো যুক্ত করতেছি। সবগুলো যখন অ্যাড হয়ে যাবে এভাবে প্রত্যেকটা অ্যাড করার পরে আমরা এটাকে পিডিএফ স্ট্যান্ডার্ড ফর্মে ডাউনলোড করে নেব। আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমরা ইবুকটাকে সম্পূর্ণরূপে পিডিএফ স্ট্যান্ডার্ড রূপে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হওয়ার পরে আমরা এটা ওপেন করব। ওপেন ছিল এই হলো আমাদের 26 পৃষ্ঠার, প্রায় 1 ঘন্টা ট্রাই করে আমরা 26 পৃষ্ঠার মতো আমরা একটা ইবুক রেডি করছি। এভাবে আমরা পুরো ইবুকটি তৈরি করে ফেললাম। এখন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এই বইটি
আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করব এবং ভালো পরিমাণে আর্ন করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, চোখ রাখবেন আমার চ্যানেলের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।